হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সো ফ্রেন্ডস, প্রমোশন কোড নম্বরটি ভিডিওর মধ্যে আপনারা পেয়ে যাবেন। আমরা অনেকেই জানি যে আমাদের চ্যানেলে যে ক্যাটাগরিটা কতটা গুরুত্বপূর্ণ। কারণ বন্ধুরা, আমরা যদি সঠিকভাবে আমাদের চ্যানেলে ক্যাটাগরি আমরা সেট না করতে পারি, তাহলে কিন্তু আমাদের চ্যানেলে ভিউজ আসবে না এবং আমাদের চ্যানেল কিন্তু গ্রো করবে না। এবং ইউটিউব অ্যালগোরিদম থেকে এটা বুঝতে পারবে না যে আপনি কোন ক্যাটাগরির ভিডিও আপনি আপলোড করছেন। এর জন্য বন্ধুরা, আপনাদের যে চ্যানেলে যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরিটা কিন্তু আমাদের কিন্তু ঠিকঠাকভাবে দিতে হবে এবং কোন কোন ভিডিও কোন কোন ক্যাটাগরির মধ্যে পড়তে পারে সব বিষয় আমি এখানে লেখা আছে। এখন বন্ধুরা, ইউটিউব থেকে কিন্তু টোটাল আমাদের 13 থেকে 14টি ক্যাটাগরি দিয়েছে। এবার বন্ধুরা, আপনারা কোন ভিডিও আপনারা কোন ক্যাটাগরির মধ্যে আপনারা ফেলবেন সেটা আমি আপনাদের বিস্তারিত বলবো। সো বন্ধুরা, ফার্স্ট অপশনটিতে বলা হয়েছে ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন। ফিল্ম অ্যান্ড অ্যানিমেশনের মধ্যে পড়ে যেখানে বড় বড় মুভি আপলোড করা হয়, অথবা মুভি সিন আপলোড করা হয়, অথবা টেজার আপলোড করা হয়, কমেডি আপলোড করা হয়। এবং তার সঙ্গে বন্ধুরা, অ্যানিমেশনের মধ্যে পড়ে বন্ধুরা যেখানে কার্টুন জাতীয় জিনিস আপলোড করা হয়। কার্টুন মানে কোনো কার্টুনের কোনো সিনেমা হতে পারে, কার্টুনের কোনো কিছু যখন আপনি আপলোড করবেন, কার্টুন জাতীয় জিনিস, এইগুলো সব কিন্তু আপনার ফিল্ম অ্যান্ড অ্যানিমেশনের মধ্যেই পড়ে। সো দ্য সেকেন্ড অপশনটি কার্স অ্যান্ড ভেহিকলস। সো দ্য কার্স অ্যান্ড ভেহিকলসের মধ্যে পড়ে মোটরসাইকেল, বাস, ট্রেন, প্লেন, এরকম বিভিন্ন রকমের যত রকমের আপনার যানবাহন আছে, প্রত্যেকটি যানবাহনের কিন্তু সব কার্স এবং ভেহিকলসের মধ্যে পড়ে। যেমন বন্ধুরা, আপনার একটি কোনো বাইকের দোকান আছে। এখন বন্ধুরা, আপনি বাইকের কোনো রিপেয়ারিং করছেন, কোনো পার্টস নিয়ে আপনি বাইক ঠিক করছেন, অথবা কোনো নতুন কোনো গাড়ির আপনি রিভিউ করছেন, অথবা কোনো গাড়ির আপনি কাস্টমাইজ করছেন, এরকম ধরনের কোনো ভিডিও হলে পরে আপনি কার্স এবং ভেহিকলসের মধ্যে আপনি দিতে পারেন। বন্ধুরা, থার্ড যে অপশনটি বন্ধুরা মিউজিক। সো বন্ধুরা, মিউজিকের মধ্যে বিভিন্ন রকমের আপনার গান হতে পারে, বিভিন্ন রকমের আপনার মিউজিক হতে পারে, ব্যাকগ্রাউন্ড মিউজিক হতে পারে, অথবা বিভিন্ন রকমের আপনার ইনস্ট্রুমেন্ট হতে পারে, যেসব ইনস্ট্রুমেন্টের দ্বারা আপনি সুর তোলেন। যেমন আপনার বাঁশি হতে পারে, হারমোনিয়াম হতে পারে, তবলা হতে পারে, বিভিন্ন রকমের ইনস্ট্রুমেন্ট আছে। গিটার হতে পারে, গিটারে আপনি ভালো সুর তুললে পরে সেসব ভিডিও কিন্তু আপনি মিউজিকের মধ্যে কিন্তু আপনি দিতে পারেন। 4 নম্বর যে অপশনটি বন্ধুরা পেট অ্যান্ড অ্যানিমালস। সো বন্ধুরা, পেট অ্যান্ড অ্যানিমালসের মধ্যে পড়ে আপনার কুত্তা, বিড়াল, বাঘ, ভাল্লুক, হাতি, বিভিন্ন রকমের যে জীবজন্তু আছে, সেই জীবজন্তু সম্পর্কে যদি আপনি কোনো ভিডিও তৈরি করেন, সেসব কিন্তু আপনার সব পেট অ্যান্ড অ্যানিমালসের মধ্যে পড়ে। তারপরে বন্ধুরা, যেমন আছে বন্ধুরা, আপনি কোনো ফুড রিলেটেড আপনি ভিডিও বানিয়েছেন। যেমন বন্ধুরা, বিড়ালের খাবার কি, বিড়ালকে কীভাবে স্নান করায়, অথবা বিড়ালের পটি কীভাবে পরিষ্কার করে। তো বন্ধুরা, এইসব জাতীয় যদি আপনি কোনো ভিডিও মানে তৈরি করেন, সব কিন্তু আপনি পেটস অ্যান্ড অ্যানিমেলসের যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরি কিন্তু আপনি সিলেক্ট করতে পারেন। সো বন্ধুরা, 5 নম্বরটা হচ্ছে স্পোর্টস। স্পোর্টসের মধ্যে পড়ে বিভিন্ন রকমের খেলা, যেমন ক্রিকেট, ফুটবল, বাস্কেটবল, তারপরে আপনার ভলিবল, যত রকমের খেলা আছে আপনি কিন্তু স্পোর্টসের মধ্যে দিতে পারে। তারপরে বন্ধুরা, অনেক আছে না যে কীভাবে ছক্কা মারতে হয়, অথবা একটা খেলার জন্য কি কি প্রয়োজন, প্যাড, হেলমেট, ব্যাট, কি কি প্রয়োজন, এবং আপনি যদি কাউকে টিচিং করান যে কিভাবে খেলতে হয়, এরকম বিষয়ে যদি আপনি ভিডিও আপনি তৈরি করেন, এইসব কিন্তু আপনার স্পোর্টস ক্যাটাগরির মধ্যেই পড়ে। সো বন্ধুরা, 6 নম্বর বন্ধুরা গেমিং তো আমরা সবাই জানি, পাবজি, ফ্রি ফায়ার, লুডো, তারপরে ভার্সেটিস, বিভিন্ন রকমের যত সব গেম আছে, মানে অ্যাপ্লিকেশন, অ্যাপস দ্বারা যেসব গেম খেলা হয়, অ্যাপসের দ্বারা যেসব আপনারা গেম খেলেন, ক্রিকেট যে গেম হয় যে অ্যাপ্লিকেশনের দ্বারা, ঠিক আছে, এইসব যত রকমের গেম আছে এই সব কিন্তু গেমিং এর মধ্যে পড়ে। এবং আমরা যেসব মানুষ মানে লাইভ খেলাধুলা করি নিজেরা, সেসব আপনি স্পোর্টসের মধ্যে দেবেন। এবং আপনি যখন মোবাইলে বা কম্পিউটারে আপনি যখন কোনো অ্যাপ্লিকেশনের দ্বারা কোনো গেম খেলছেন, সেগুলোকে আপনার সব গেমিং এর মধ্যে যাবে। এবং গেমিং এর মধ্যে আপনি যেমন কোনো একটা নতুন গেম আপনি মানে বেরিয়েছে, সেই গেম সম্পর্কে আপনি কোনো ভিডিও আপনি তৈরি করেন যে এই গেমটা কীভাবে খেলে, এবং এই গেমটা পারচেস করার জন্য কত কী খরচা হতে পারে, অথবা আপনি যদি লাইভ স্ট্রিম করেন, লাইভ যদি গেম খেলেন, এই সব কিন্তু আপনার গেমিং যে ক্যাটাগরি, এই গেমিং ক্যাটাগরির মধ্যে কিন্তু পড়ে। 7 নম্বরটি বন্ধুরা পিপলস অ্যান্ড ব্লগ। সো বন্ধুরা, ভ্লগ অ্যান্ড ব্লগের মধ্যে কিন্তু অনেকটা পার্থক্য। তো এখানে বলেছে 7 নম্বরটি পিপল অ্যান্ড ব্লগের মধ্যে পড়ে বন্ধুরা, যেখানে কোনো মানে নামি দামি সেলিব্রিটির কোনো জীবন কাহিনী আপনি বলছেন, অথবা কোনো সেলিব্রিটির আপনি জীবন কাহিনী নিয়ে কোনো স্টোরি আপনি বানিয়েছেন,
ঠিক আছে, এইসব বিষয় কিন্তু সব পিপলসের মধ্যে পড়ে এবং ব্লগসের মধ্যে পড়ে। আপনি যখন কোনো ওয়েবসাইটের মাধ্যমে কোনো কিছু একটু খুঁজছেন অথবা ওয়েবসাইটের মাধ্যমে আপনি কাউকে ইনফরমেশন দিচ্ছেন অথবা আপনি কোনো ওয়েবসাইটের সম্বন্ধে আপনি টিপস দিচ্ছেন যে আপনি কোন জায়গা থেকে আপনি কোনো জিনিস কিনলে কম দামে পাবেন এবং ভালো জিনিস পাবেন, এরকম যদি কোনো ওয়েবসাইট সম্পর্কে আপনি কোনো টিপস দিয়ে অথবা এই বিষয়ে যদি আপনি কোনো ভিডিও তৈরি করেন, অবশ্যই এইসব ভিডিও কিন্তু আপনার পিপলস অ্যান্ড ব্লগের মধ্যে কিন্তু পড়ে। সো বন্ধুরা 8 নম্বর যে অপশনটি বন্ধুরা কমেডি। সো বন্ধুরা কমেডি এবং এন্টারটেনমেন্ট এই দুটো কিন্তু মিল অনেকটা একই। সো বন্ধুরা যে কমেডির মধ্যে যেটা পড়ে, কমেডির মধ্যে পড়ে স্ট্যান্ড আপ কমেডি, যেসব আপনারা অনেকেই জানেন যে কপিল শর্মা শো অথবা মিরাকেল শো, ঠিক আছে, যে স্ট্যান্ড আপ যে কমেডিগুলো আছে অথবা আরও আছে যে আপনার গ্রামে অনেকেই কিন্তু যে মানে অনেক রকম কমেডি করে অথবা গ্রুপ মিলে অনেকেই কমেডি করে, ঠিক আছে, মানে মানুষ যেসব জিনিস হাসে, ঠিক আছে, ওইসব বিষয় কিন্তু আপনি এখানে কিন্তু কমেডির মধ্যে দিতে পারেন। ঠিক আছে, এখানে কমেডি এবং এন্টারটেনমেন্ট এই দুটো কিন্তু অনেকটা একই। এই দুটোর মধ্যে আপনার যদি কোথাও স্লিপ হয়ে যায় কোনো সমস্যা নেই, আপনি ভুল করে কমেডির জায়গায় যদি আপনি এন্টারটেনমেন্ট দেন কোনো সমস্যা নেই এবং এন্টারটেনমেন্ট জায়গায় যদি আপনি কমেডি দেন কোনো সমস্যা নেই। কিন্তু এখানে নির্দিষ্ট আমার মতে যেটা মনে হয় যে স্ট্যান্ড আপ যে কমেডি, কপিল শর্মা, মিরাক্কেল অথবা আপনার গ্রামের যত বন্ধু বান্ধবরা মিলে আপনারা যে কমেডি করেন সেসব কমেডির ক্যাটাগরি, সেসব কমেডির যেসব ভিডিও, ওইসব ভিডিও আপনি এই কমেডির মধ্যে দিতে পারেন। সো বন্ধুরা 9 নম্বর যে অপশনটি বন্ধুরা এন্টারটেনমেন্ট। সো বন্ধুরা এন্টারটেনমেন্টের মধ্যে পড়ে আপনার ড্রামা হতে পারে, ড্যান্স হতে পারে, যে আপনি ড্যান্সের মাধ্যমে কাউকে আপনি মানে আনন্দ দিচ্ছেন সেরকম হতে পারে। তারপরে আপনার রোস্টিং ভিডিও হতে পারে, আপনার তারপরে প্র্যাঙ্ক ভিডিও হতে পারে, তারপরে আপনার হোয়াটসঅ্যাপ ভিডিও হতে পারে, তারপরে আপনার শায়রি হতে পারে, বিভিন্ন রকমের ক্যাটাগরি কিন্তু এর মধ্যে কিন্তু পড়ে। তারপরে আপনার শর্ট ফিল্ম, এসব এন্টারটেনমেন্টের মধ্যে কিন্তু পড়ে। সো বন্ধুরা 10 নম্বর বন্ধুরা নিউজ অ্যান্ড পলিটিক্স। সো বন্ধুরা নিউজ অ্যান্ড পলিটিক্সের মধ্যে আপনারা স্বাভাবিক সবাই জানি যেসব আমরা খবর পড়ি বা আমরা খবর দেখি, ঠিক আছে, যেমন হতে পারে আপনার স্ট্যান্ড আপ যেসব নিউজ আছে, যে বসে বসে আমরা নিউজ আমরা বলি সেই সব নিউজ, তারপরে আপনার পলিটিক্যাল নিউজ, আপনার খেলাধুলা সম্পর্কে যদি আপনি কোনো নিউজ আপনি তৈরি করেন, সব রকমের নিউজ, ঠিক আছে, সব রকমের নিউজ আপনি কিন্তু সব নিউজ অ্যান্ড পলিটিক্সের মধ্যে আপনি দেবেন। আমরা কম বেশি সবাই জানি যে নিউজের মধ্যে কি কি পড়ে। সো বন্ধুরা 11 নম্বর যে অপশনটি সেটি হচ্ছে আপনার হাউ টু স্টাইল। সো বন্ধুরা হাউ টু স্টাইলের মধ্যে কিন্তু আপনারা যেসব টিউটোরিয়াল টাইপের ভিডিও তৈরি করেন, স্টেপ বাই স্টেপ আপনারা মানুষকে বোঝানোর চেষ্টা করেন, সেই সব টাইপের ভিডিও কিন্তু আপনার হাউ টু স্টাইলের মধ্যে পড়ে। যেমন বন্ধুরা আপনি কোনো রান্না করছেন, যেমন কুকিং চ্যানেল হতে পারে, অথবা আপনার লাইফ স্টাইল সম্বন্ধে হতে পারে, অথবা আপনি কোনো ফুড আপনি তৈরি করছেন, স্টেপ বাই স্টেপ আপনি দেখাচ্ছেন। তারপর বন্ধুরা কোনো অ্যাপ সম্পর্কে আপনি ভিডিও বানান, যে কোন অ্যাপসটি কীভাবে ব্যবহার করতে হয়, কোন অ্যাপসটির ব্যবহার কেমন, ঠিক আছে, কোন অ্যাপ্লিকেশন সম্পর্কে যদি আপনি কোনো ভিডিও তৈরি করেন, সেটাও কিন্তু আপনার হাউ টু স্টাইলের মধ্যে কিন্তু আপনার পড়বে। সো বন্ধুরা 12 নম্বর যে অপশনটি এডুকেশন। সো বন্ধুরা আমরা কম বেশি সবাই জানি এডুকেশনের মধ্যে কি কি পড়ে। ক্লাস 1 থেকে শুরু করে আপনি যত দূর পারেন আপনি টিচিং করান, সব কিন্তু আপনার এডুকেশনের মধ্যেই পড়ে। অথবা আপনি যদি কোনো সাবজেক্ট সেপারেটলি যদি আপনি কোনো সাবজেক্টের বিষয় যদি আপনি পড়ান, সেটা আপনার কেমিস্ট্রি, বায়োলজি, ফিজিক্স, কোনো রকমের সাবজেক্ট যদি আপনি সেপারেটলি আপনি পড়ান, সব কিন্তু আপনার এডুকেশনের মধ্যে পড়ে। অথবা কীভাবে পড়াতে হয়, পড়ানোর টেকনিক, ঠিক আছে, কোনো রকমের টেকনিক বা এইভাবে মানুষকে শিক্ষা দিলে মানুষ তাড়াতাড়ি বুঝতে পারবে, কোনো রকমের যদি আপনি শিক্ষার বিষয় নিয়ে যদি কোনো আপনি ভিডিও তৈরি করেন, সব কিন্তু আপনার এডুকেশনের মধ্যে পড়বে। 13 নম্বর যে অপশনটা বন্ধুরা সায়েন্স অ্যান্ড টেকনোলজি। সো বন্ধুরা সায়েন্স অ্যান্ড টেকনোলজির মধ্যে পড়ে আমাদের মতো যেসব ইউটিউব ক্রিয়েটার রয়েছেন, তারপর বন্ধুরা যে মোবাইলের পার্টস অথবা কম্পিউটার ল্যাপটপের যে পার্টসগুলি রয়েছে সেসব পার্টস রিপেয়ারিং করেন অথবা কাস্টমাইজ করেন, অথবা সেসব পার্টস আপনারা কোথায় গেলে পাবেন। তারপর কিন্তু অনেকে কিন্তু অনেক কিছু নিয়ে গবেষণা করে যে এই জিনিসটা এইভাবে তৈরি হয় বা এই জিনিসটা এইভাবে তৈরি করতে হয়, ঠিক আছে, এরকম টাইপের যত রকমের ভিডিও আছে সব কিন্তু আপনার যে সায়েন্স অ্যান্ড টেকনোলজির মধ্যেই পড়বে। মানে সায়েন্স রিলেটেড যেসব ভিডিও আছে সব কিন্তু আপনার সায়েন্স অ্যান্ড টেকনোলজির মধ্যেই পড়ে। 14 নম্বর যে অপশনটা বন্ধুরা নন প্রফিট অ্যান্ড অ্যাক্টিভিজম। সো বন্ধুরা নন প্রফিট অ্যান্ড অ্যাক্টিভিজমের মধ্যে পড়ে বন্ধুরা কোনো দর্শকে মানে কোনো অনাথ আশ্রমে গিয়ে যখন কোনো কিছু তাদের দান করে অথবা কোনো কিছু তাদের গিফট করে, কিন্তু তাদের থেকে কোনো প্রফিট ইনকাম হয় না,
ঠিক আছে, নিঃস্বার্থে তাদের দিচ্ছে, তাদের ভালোবাসে দিচ্ছে, যে গরিব মানুষ বা অথবা তাদের কেউ নেই, অনাথ মানুষ, তাদের এসব দিলে তাদের খুবই প্রয়োজন। নিঃস্বার্থে যাকে বলে, নিঃস্বার্থে কোনো জিনিস কাউকে দেওয়া, সেরকম টাইপের কোনো ভিডিও যদি আপনি তৈরি করেন তবেই কিন্তু আপনার ক্যাটাগরি চুজ করতে হবে নন প্রফিট অ্যান্ড অ্যাক্টিভিশন। সো বন্ধুরা 15 নম্বর যে অপশনটি ট্রাভেলস অ্যান্ড ইভেন্ট, এখানে ট্রাভেলস অ্যান্ড ইভেন্টের মধ্যে পড়ে আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছেন, কীভাবে যাচ্ছেন, অথবা আপনি ইন্ডিয়া থেকে বাংলাদেশে আপনি যাবেন। এখন ইন্ডিয়া থেকে বাংলাদেশে যাওয়ার জন্য আপনাকে কী কী প্রসেসগুলো আপনাকে করতে হবে, আপনি ফ্লাইটের টিকিট কোথায় পাবেন, অথবা আপনি ট্রেনের টিকিট কোথায় পাবেন, ভিসা আপনি কীভাবে লাগাবেন, অথবা কোন জায়গায় গেলে আপনি ভিসা আপনার তাড়াতাড়ি পাবেন, ঠিক আছে, এইসব বিষয়ে ভিডিও। অথবা আপনি একটা জায়গায় গেলেন, একটা জায়গায় যাওয়ার পর আপনি সেই জায়গাটার আপনি সম্বন্ধে আপনি মানুষকে আপনি ধারণা দিচ্ছেন, অথবা আপনি যখন জার্নি করছেন, জার্নির জন্য আপনার কি কি প্রয়োজন, এইসব বিষয়ে যখন আপনি কোনো ভিডিও আপনি তৈরি করবেন তখন কিন্তু আপনার ট্রাভেলসের মধ্যে পড়বে। এবং বন্ধুরা যখন ইভেন্টের মধ্যে যেখানে বড় কোনো ফেস্টিভ্যাল হয়, বড় কোনো পার্টি অথবা কোনো অনুষ্ঠান, ঠিক আছে, বড় কোনো পার্টি যখন অর্গানাইজেশন করে, ঠিক আছে, এইসব যত রকমের ভিডিও আপনি তখন কিন্তু ইভেন্টসের মধ্যে দিতে পারেন। সো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানাবেন। এবং যেসব দর্শক আমার চ্যানেলে নতুন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপনাদের কাছে খুব দ্রুত পৌঁছে যায়। সো ফ্রেন্ডস, আজকের মধ্যে এইটুকুন, আবার দেখাচ্ছে পরে অন্য কোনো ভিডিওতে। বাই বাই।